আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম আমি যে পূর্বের একটি ভিডিওতে যে মোবাইলের ব্যাটারি দিয়ে কিভাবে আমি সিরিজ করে অথবা প্যারালাল করে আমি কিছু ডিভাইস বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখেন এইখানের মধ্যে যে ব্যাটারির প্যাক আছে, এখানে আমি 3 প্যাকে অর্থাৎ 3টি প্যাকের মধ্যে দিয়ে আমি এখানে এক প্যাক করেছি 4.5 ভোল্ট, এখানে এক প্যাক, এখানে এক প্যাক, 3 প্যাক দিয়ে আমি সিরিজ করে দেখেন প্রতিটি প্যাকের মধ্যে এই অবস্থা আছে। অর্থাৎ একটি মোবাইলের যা প্রয়োজন তা আছে, মোবাইলের মধ্যে যা দরকার তা আছে। আর এই যে দেখেন 4.5 ভোল্টের প্যাক দিয়ে কত সুন্দর জ্বলতেছে। আর এখানে আমি সিরিজ করে ফেলেছি, আমি প্রতি 6টি ব্যাটারি করে সিরিজ করেছি। এই 6টি দিয়ে সিরিজ করে, এই 6টি দিয়ে সিরিজ করে, আবার 6টি একসাথে করে আমি এখানে 12 ভোল্ট করে ফেলেছি। তো বন্ধুরা দেখেন এখানে আমি কিভাবে 12 ভোল্ট করলাম আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন এখানে আমি প্লাসটা গেঁথে দিই, এখানে আমি প্লাসটা গেঁথে দিচ্ছি। দেখেন প্লাসটা এখানে গেঁথে দিচ্ছি, মাইনাসটা আমি এখানে যদি ধরি, প্লাসটা এইখানে গেঁথে দিচ্ছি। এই যে এখানে মাইনাসটা যদি আমি এখানে ধরি, দেখেন এখানে কতটুকু আছে আমার 11.79 পয়েন্ট আছে। অর্থাৎ এখন যদি এটা ফুল চার্জ কাট আপ করে দিয়ে আমি হাই কাট লো কাট করি, তাহলে আমি 12 ভোল্টের মধ্যে লো কাট করবো, হাই কাট করব। 12 ভোল্ট যখন হয়ে যাবে এখানে ফুল চার্জ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি এটা চার্জে দিচ্ছি। এখন আমি এটা যদি চার্জে দিই তাহলে ইন্ডিকেটারে লাল বাতি জ্বলবে। দেখেন এটা লাল বাতি জ্বলে গেছে এবং হলুদ বাতিও জ্বলে গেছে, কারণ এটাতে ফুল চার্জ আছে বিদায় এগুলা জ্বলে গেছে। তো আমি এখন এটা অফ করে আমি বাতিগুলা জ্বালিয়ে কিছু ভোল্টেজ কমিয়ে নেই, তাহলে বুঝতে পারবো আমাদের ভোল্টেজগুলো পারফেক্টভাবে ফুল চার্জ হচ্ছে কিনা। দেখেন এখানে আমি তিনটি পুট রেখে দিয়েছি, একটাতে রাখছি আমি 9 ভোল্ট আর দুইটাতে 12 রেখেছি আমি। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটাতে আমি রেখেছি 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট, এটাতে 12 ভোল্ট, এটাতে শুধু রেগুলেটর করে আমি 12 ভোল্ট করে ফেলেছি। এইটাতে আমি 12 ভোল্ট করে দিয়েছি, 12 ভোল্টের একটি রেগুলেটর লাগিয়ে এটাকে আমি 12 ভোল্ট করে নিয়েছি। এটা 12 ভোল্ট, এটা 9 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, আর এই 12 ভোল্টের মধ্যে সম্পূর্ণ কানেকশনটা আছে। তো বন্ধুরা বলেছিলাম আমি এই প্যাকটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন যদি আমি চার্জে দিই, দেখেন এটা ফুল চার্জে পড়ে গেছে, ফুল চার্জ হয়েই গেছে। দেখেন এটা ফুল চার্জ অবস্থায় আছে বর্তমানে 11.9 ভোল্ট। যাই বন্ধুরা, এই ছিল আমার একটি প্যাকের মোবাইলের প্যাকেজটির এই ছিল আমার মোবাইলের যে প্যাকটা আছে, এই প্যাকটার মধ্যে দিয়ে আমি রেখেছিলাম। তো এখানে আমি 18টা ব্যাটারি দিয়ে যে প্যাকটা বানিয়েছি অনেক স্ট্রং হয়ে গেছে, এম্পিয়ার মাপিয়ে নিতে যাই ভালো স্ট্রংয়ের একটি ব্যাটারি হয়ে গেছে, ফুল অনেক ভারী কোয়ালিটির। এখানে আমি একটা গেঁথে নেব। এখন এখানে যদি আমি গেঁথে নেই তাহলে ওপাশ দিয়ে আমি এটাকে বেঁধে রাখবো। তো এই ছিল বন্ধুরা, আপনারা নষ্ট ব্যাটারিগুলো ফেলে দিবেন না, এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন আমি 2টি আউটপুট নিয়েছি এখানে 12 ভোল্টের, আর একটি আউটপুট নিয়েছি আমি 9 ভোল্টের। অর্থাৎ যে কানেক্টর 2টি লাগানো আছে সেই 2টা 12 ভোল্ট, আর যে দেখেন এই 2টা 12 ভোল্ট 12 জ্বলতেছে। আর 9 ভোল্টটা যদি কারো অনু অথবা রাউটার 9 ভোল্টের হয়ে থাকে তাহলে এটার কানেকশন দিতে পারেন। আমি শুধু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম। এটাতে 9 ভোল্টের একটা রেগুলেটর লাগানো আছে, এখানে 7809 এটি রেগুলেটর লাগানো আছে। আপনাদেরকে আমি লাইট জ্বালিয়ে দেখাই। এই যে দেখেন এখানে 9 ভোল্টের একটা রেগুলেটর লাগিয়ে নিয়ে নিয়েছি আমি, যার বিদায় এটাকে আমি রেগুলেটর করে 9 ভোল্ট করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে, আমার মূল থিমস ছিল আজকের এই ডিভাইসটির এই ব্যাটারির প্যাকগুলো দেখাবো আপনাদেরকে। তো এইখানে দেখেন, এরপরেও যদি কারোর ব্যাটারির কানেকশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আপনারা নক করবেন, অবশ্যই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখেন বন্ধুরা, আমি এখানে এটাকে আমি কিভাবে আটকে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে, যাতে নড়াচড়া না করে ঠিক সেভাবে আমি এটাকে আটকে নিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। তো যাই হোক, এই যখন যদি আমরা এইভাবে চুষ দিই তাহলে এগুলো জ্বলবে।
আর এটাকে আপনারা আপনাদের মতো করে দিবেন। এই ব্যাটারি অনেক স্ট্রং মাপের ব্যাটারি হয়ে গেছে, অনেক স্ট্রং কোয়ালিটির একটি ব্যাটারি হয়ে গেছে। আপনারা দেখতে পারেন অনেকক্ষণ যাবে এই ব্যাটারি, দীর্ঘক্ষণ যে কোনো ডিভাইস চালালে আমরা এটা দীর্ঘক্ষণ চলবে, আমি শিওর এটাকে খুব সুন্দরভাবে চলবে। এটা দীর্ঘক্ষণ খুবই ভালোভাবে খুব সুন্দরভাবে এটাকে ব্যাকআপ নেবে। তো আপনার এই ব্যাটারিগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এই ব্যাটারিগুলো রেখে দেবেন। এই ব্যাটারিগুলোতে আপনার অনেক অনেক হাই স্ট্রংয়ের একটি ব্যাকআপ চার্জার হয়ে যাবে। লাইট জ্বালান, আইপিএস চালান, আর ইউপিএস মোডে চালান, আর অনু রাউটার চালান, যা চালাবেন অত্যন্ত সুন্দর মোডে চলবে। এটা অনেকক্ষণ ব্যাকআপ নেবে।